লাইলাতুল কদর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতেই মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এবং মাফ করে দেন আল্লাহ তাআলা অনেক বান্দাদের গুনাহ। এ রাত এতটাই গুরুত্বপূর্ণ যে এ রাত হাজার বছরের থেকেও উত্তম। আপনি একটি রাতে ইবাদত বন্দেগী করলে আপনি পেয়ে যাবেন ৮৩ বছরের নেকি। এই কদরের রাতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাজিল করেন। কিন্তু প্রশ্ন হলো, এই রাত কখন, কিভাবে এবং কোন ধরনের আমল করলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে? সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন বিষয়ের উপর জানতে চান। এই রাতেই মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম কোরআন নাজিল করা হয়। সূরা আল কদরে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম, অর্থাৎ এক রাতের ইবাদতের সওয়াব ৮৩ বছরের চেয়েও বেশি। তবে এই রাতের নির্দিষ্ট দিন জানা যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতগুলোর মধ্যে খুঁজতে বলা হয়েছে, বিশেষ করে 21, 23, 25, 27 বা 29 তারিখে। অনেকে মনে করেন 27 রমজান হতে পারে লাইলাতুল শবে কদর, তবে এটি যে কোনো বিজোড় রাতে হতে পারে। তাই এই বিজোড় রাতগুলোতে মুসলমানরা বেশি পরিমাণের আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। এই মহিমান্বিত রাতটিকে কাজে লাগাতে আমরা কোন ধরনের আমল করতে পারি? বেশি বেশি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, অন্তর থেকে দোয়া করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মহানবী আমাদের একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। কোরআনে আরও বলা হয়েছে, এই রাতে ফেরেশতাগণ আল্লাহর আদেশে পৃথিবীতে অবতরণ করেন। এটি এক শান্তি ও রহমতের রাত, এমন এক রাত যেখানে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। লাইলাতুল কদর বছরে একবারই আসে, কিন্তু এর ফজিলত অনন্ত। এই দিন ইবাদত করুন, আল্লাহর কাছে পানাহ চান এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক করুন, কারণ একটি রাত আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।